আপনি এখন মানুষকে কাউকে জিজ্ঞেস করেন যে বরবাদের যিনি ছবিটা দেখছেন যে গল্পটা কি ইয়াটা কি, উনি কিন্তু বলতে পারবে না, বরবাদ ভুলে গেছে। আপনি এখন যদি একজন মানুষকে জিজ্ঞেস করেন যে আম্মাজান ছবির গল্প বলতে, মানুষ কিন্তু দম ফাটায় বলতে পারবে। যদি বলে ধর ছবির গল্প বলতে, বলতে পারবে। যদি টোকাই থেকে মাস্তান ছবির কাহিনী বলতে বলে, বলতে পারবে। বরবাদ মুভি নাকি মানুষ ভুলে গেছে। আমি তো বরবাদ মুভি দেখছি, আমার তো কাহিনী মনে আছে। তো বরবাদ মুভি মানুষ কীভাবে ভুলে গেল? আর বলতেছে যে এই যে আম্মাজান, ধর, এই মুভিগুলো নাকি সবার মনে আছে, জিজ্ঞাস করলেই বলতে পারবে। এই এই ভিডিওটা যারা দেখবেন তারা কয়জনে ধর মুভির টোকাই থেকে হিরো নাকি এই মুভিগুলোর কাহিনী কয়জনে জানেন? আমি মুভি দেখছি কিন্তু কাহিনী কি মনে নাই, শুধু মান্না ছাড়া আর কারা ছিল তাও মনে নাই। আম্মাজান মুভির কাহিনী অনেকটা মনে আছে, পুরোটা মনে নাই। কিন্তু বরবাদের কাহিনী ভুলে গেছে যারা দেখছে, এটা কোন ধরনের বকচোদের মতো কথা? এটা তো সবার মনে আছে, এটা মনে না রাখার মতো মুভি বরবাদ। ভাই, বরবাদ এত তাড়াতাড়ি ভুলে যাবে মানুষ? রাসেল মিয়া তো বড় বড় চাপা পিড়াইতেছে। ও ও কি বোঝে না এই ধরনের ডিগ্রেড মুভি হচ্ছে বাংলা মুভির ধ্বংস করে? ও কি বোঝে না এইসব মুভি হলে চলে না? ও কি বোঝে না বাংলাদেশের মুভি কোন স্ট্যান্ডার্ডে চলতেছে এখন? ও এত জ্ঞান দিতে আসে মানুষকে, ও নায়ক নায়িকাদের জ্ঞান দেয় কী ধরনের মুভি করতে হবে, কী ধরনের মুভি মানুষ চাহিদা, সেই সব জ্ঞান দেয়। হলে কি করলে হল বাড়বে এইসব জ্ঞান দেয়, অথচ এদের মুভি কেউ দেখে না। এ বোঝে না যে এরকম ডিগ্রেডের সিগ্রেডের মুভি যদি রিলিজ করে, হলে দর্শক যায় না দেখে এই মুভিগুলোর জন্য বাংলা মুভির নাম খারাপ হয়, যে বাংলা মুভি থার্ড ক্লাস মুভি, বি গ্রেড সি গ্রেড মুভি। এইসব মুভি দেখে মানুষ হাসাহাসি করে, এই জন্য বাংলা মুভি কেউ দেখতে চায় না। এই জিনিসটা বোঝে না কেন এই গাধাটা? গাধাটা নিজে নায়ক হয়েছে, এটার কোনো অ্যাক্টিং জানে না, ফ্যাক্টিং জানে না, এগুলো নায়ক হয় আর হচ্ছে ইউটিউবার নিয়ে তারপর হচ্ছে বড় বড় কথা বলে। ছাগল।